নতুন আরেকটা দাবি আছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সংখ্যানুপাতিক, যেটা বাংলাদেশে কখনো হয়নি। এটি নিয়ে বিএনপির অমত আছে, জোরালো দ্বিমত আছে। এটাতে আসলে অসুবিধাগুলো কি যদি একটু বলেন, কি ধরনের অসুবিধা? আমি নতুন প্র্যাকটিসে যাব কেন? পুরাতন প্র্যাকটিস তো বিতর্কিত না, এটা তো নতুন প্র্যাকটিস। কখনোই আপনি নিজে উচ্চারণ করলেন, বললেন বাংলাদেশে এটা কখনো যায় নাই। তো একটা সাধারণ মানুষকে আমাদের তৈরি করতে হলে মানে এই যে একটা নতুন প্রসেসে যাব, যে এইটা মার্কার নির্বাচনটা যেটা হয়, এক একটা দলের মার্কা থাকে, তারা এই মার্কা নিয়ে দলের কর্মসূচি নিয়ে দলের নাম নিয়ে ইলেকশনে যায়। সেটা যে পছন্দ করে তাকে ভোট দেয়, বা অন্য মার্কা পছন্দ করলে তাকে ভোট দেয়। তো এখন সংখ্যানুপাতে বিষয়টা এমন, সবকিছু নতুন করে তৈরি করতে হবে। এটা হলো এক। 2 নম্বর, যে জিনিসটা এই দেশে হয় নাই কখনো, সেটা কেমন গ্রহণ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যারা এই কথাগুলো সাধারণত বলছে তারা ওই ধরনের নির্বাচন করে সুবিধা করতে পারে নাই, মানে যে ধরনের প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে, তারাই সাধারণত এই নির্বাচনের কথা বলছে। যে 1% মধ্যে আসতে পারে, তাহলে তো একটা সিট পেলেও পেতে পারে, দলটা একটা প্রতিনিধিত্ব থেকে যাবে, মানে এই সংখ্যানুপাতে যে নির্বাচনের কথা। আর বিকল্পভাবে ইলেকশন যেটা প্রচলিত আছে, ওখানে জামানত রক্ষা করাও কঠিন হতে পারে। তাহলে আমাকে এই ধরনের নির্বাচনটাই। আপনি বলছেন তাহলে ভয় থেকে এই দাবি? ভয়ের কথা বলবো না, জি, আমি বরঞ্চ এই কথা বলবো যে যারা নির্বাচন করার পার্টি, তারা নির্বাচনের লক্ষ্যে যদি কাজ করে থাকে, মানুষের সমর্থন পছন্দের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে, তাহলে এটা খারাপ কিছু না। যেমন আমি বলি, আমার এই দেশে কমিউনিস্ট পার্টিগুলো কখনো খুব একটা ভালো কিছু করতে পারে না ভোটে। যারা মানে ভোট প্রিয় কমিউনিস্ট পার্টি, সশস্ত্র বিপ্লব না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 35 বছর ধরে ক্ষমতায় ছিল। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির মানে সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট তারা ক্ষমতায় ছিল। অর্থাৎ তারা মানুষের ভোটের যে বিষয়টি, তারা এটা অনুধাবন করছে এবং তাদের সমর্থন তারা পাইছে। আমার দেশে কিন্তু এটা সম্ভব হয় নাই। আর ইসলামী দলগুলো নিঃসন্দেহে তারা গুরুত্বপূর্ণ, কিন্তু জামাতে এখন আমি যদি বলি সবথেকে পুরাতন রাজনৈতিক দল, ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই পর্যন্ত। তো তারা পর্যন্ত ভোটের রাজনীতিটা, যেমন ইসলামিক রিপাবলিক পাকিস্তানে ভালো করতে পারে নাই, বাংলাদেশেও তারা এককভাবে উল্লেখযোগ্য না। যখন কখনো ফ্রন্টের মধ্য দিয়ে গেছে, তখন তাদের সংখ্যা বাড়ছে। সেই জন্যে কমিউনিস্ট পার্টি বা ইসলাম ভিত্তিক যেসব রাজনৈতিক দলগুলো, মানে আমার বিবেচনায় তাদের একটা ভোট আছে, কিন্তু সেটি উল্লেখযোগ্যভাবে ক্ষমতায় যাওয়ার মতো কিনা, বিজয় লাভ করার মতো না। আন্দোলনে তারা ছিল, আন্দোলন তারা করেনি তা না, আন্দোলনে ছিল, গণতান্ত্রিক ধারাবাহিক আন্দোলনে তাদের অবদান আছে, কিন্তু ওই ইলেকশন প্রক্রিয়াতে আমার বিবেচনা তারা ভালো। এই জন্যে তারা একটা অন্য প্র্যাকটিসে গিয়ে ভালো করতে পারে কিনা, এই বিবেচনা থেকে আপনি যে শব্দটা ভাষাটা ব্যবহার করছেন, আমি ওইটা বলবো না, অন্য একটা প্র্যাকটিসে গিয়ে ভালো করা যায় কিনা, আমার কাছে মনে হয় না এটা গ্রহণযোগ্য হবে।